আসসালামু আলাইকুম। আমার কম্পিউটার নেটওয়ার্ক ল্যাবের কিছু টপোলজি কানেকশন শিখব। আমরা ফার্স্টে একটা বাস টপোলজি করব। ওকে? তো আমরা ফার্স্টে করব একটা বাস টপোলজি। ওকে? তো বাস টপোলজির জন্য আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে সুইচ লাগবে। তো আমরা এখান থেকে সুইচে ক্লিক করে সুইচ নিয়ে নিব এবং আমাদের লাগবে সুইচ নিয়ে নিলাম। কন্ট্রোল ধরে মাউস হয়ে যাবে। তো একটা সুইচ হবে না আর দুই তিনটে সুইচ নিই। কন্ট্রোল ধরে মাউসের লেফট দিয়ে করলেই কপি হয়ে যাবে। দেন কন্ট্রোল মাউসের লেফট। তো আমরা সুইচ নিয়ে নিয়েছি এবং এখানে রিনেম করার জন্য এখানে জাস্ট কপি সুইচ এখানে ক্লিক করলে এটা রিনেম হয়ে যাবে। এটা কপিটা কেটে দিয়ে আমরা আমাদের মতো রিনেম করে নিতে পারবো। আমি একটা রিনেম করে দেখাচ্ছি। সুইচটা আমরা এটা ওয়ান রাখবো আর এখানে কপিটা কেটে দেবো। তো হয়ে গেল আমাদের সুইচ ওয়ান। সেম ভাবে কপিটা কেটে দেব এইটা 2 নম্বর। এই কপি 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 সুইচ জিরো এখানে ক্লিক করলেই আমাদের এটা রিনেম করতে পারবো। তো এটা কত নাম্বার হবে? এটা 3 নাম্বার। ওকে, সুইচ গুলো নিয়ে নিয়েছি। এবার নিব আমাদের ডিভাইস। এখানে দেখছি ইন্ট ডিভাইস লেখা দিচ্ছে। তো এখানে ক্লিক করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো সেম ভাবে কপি করে নিচ্ছি। ওকে, আমাদের ডিভাইসও নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমরা কিছু অ্যাড করব। এখানে আমরা এবার ওয়্যার কানেকশন করব। ওয়্যার কানেকশন জন্য আমরা ডিভাইস টু সুইচ ওয়্যার কানেকশনের জন্য আমরা কপারের এই তারটা নিব। তো এটা নিলাম। ফার্স্ট ইথারনেট, আমরা অলওয়েজ ফার্স্ট ইথারনেট কানেক্ট করব। এখান থেকে যে কোনো একটাই করা যায় ফার্স্ট ইথারনেটের মধ্যে। তো আমি এটা করে দিলাম। বাট আমাদের এভাবে সুইচ একটা একটা করে কানেক্ট করা একটু কষ্ট, টাইম লাগবে। তো আমরা কন্ট্রোল ধরবো, দেন ওয়্যারে ক্লিক করব। দেন এবার কন্ট্রোল আমরা ধরেই রাখবো। দেন ডিভাইসে সুইচ, এগেন ডিভাইস সুইচ, এগেন ডিভাইস সুইচ। আমি কিন্তু ওয়্যারটা কানেক্ট করার সময় কন্ট্রোল ধরেছিলাম। যখন আমি কন্ট্রোল ধরেই এই কাজটা করব তখন আমরা একবারে ক্লিক করে সব করতে পারবো। দেন আবার আমরা এবার সুইচ টু সুইচ কানেক্ট করব। এই জন্য আমরা নিব কপার ক্রস ওভার এই তারটা। তো কন্ট্রোল ধরে এই ওয়্যারে ক্লিক করব। দেন কন্ট্রোল আমি ধরে রাখবো। দেন এখান থেকে আমি যে কোনো সুইচই নিতে পারবো, ফার্স্ট ইথারনেটই নিতে পারবো। তো আমি ফার্স্টের প্রথমটাই নিচ্ছি। এভাবে সবগুলো কানেক্ট করে দেবো। আমার ওয়্যার কানেকশন হয়ে গেছে। তো এখান থেকে একটু আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিই। দেন দেখি আমি মেসেজ পাঠাতে পারছি কিনা। আমার এখানে দেখাচ্ছে আমি কিন্তু মেসেজ পাঠাতে পারতেছি না। তো আমার এখন কি করা লাগবে? আমার এই প্রতিটা ডিভাইসে এখন আইপি সেট করা লাগবে। আমরা আইপি কনফিগারেশন কিভাবে করব? ফার্স্টে আমি ডিভাইস গুলোকে একটা আইপি জেনারেট করে দেবো। ধরো সাপোজ আমার এখানে নেট অ্যাড্রেস হচ্ছে, আমার টোটাল এখানকার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে, আমি আমার ইচ্ছে মতো দিলাম 192.168.10। এটা হচ্ছে যে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। তো আমি এই নেটওয়ার্ক অ্যাড্রেসের প্রতিটা ডিভাইসকে একটা করে আইপি দিয়ে দেবো এই নেটওয়ার্ক অ্যাড্রেসের আন্ডারে। তো এখান থেকে আমি
ফার্স্ট থেকে দিলাম আমি 1 নাম্বার, এটা আমি গেটওয়ে হিসেবে রিজার্ভ রাখবো, সো আমি 1 নাম্বারটা দিব না, এটা 2 নাম্বারটা দিয়ে দিব। এখান দ্বিতীয় ডিভাইসকে আমি 3 নাম্বারটা দিব। চতুর্থ ডিভাইসকে আমি 4 নাম্বারটা দিব, সরি তৃতীয় ডিভাইসকে আমি 4 নাম্বারটা দিব, and পঞ্চম ডিভাইসকে আমি 5 নাম্বারটা দিব। So, এই আমি আইপি দিয়ে দিলাম, বাট এভাবে আইপি দিলে তো শুধু হবে না, আমার আইপি গুলো ডিভাইসের মধ্যে কনফিগারেশন করতে হবে। সেজন্য আমি ডিভাইসের উপর মাউসটার কার্সরটা রেখে মাউসের লেফট ক্লিক করব। তো লেফট ক্লিক করলাম, আমার এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আমি ডেস্কটপে যাব, দেন ডেস্কটপে আসবো, এখানে আইপি আইপি আছে, এখানে আমি ক্লিক করব। দেন আমি যে আইপিটা দিয়েছি এই ডিভাইসকে, এটা আমি টাইপ করে দেবো। দেন সাবনেট মাস্ক এটা অটো নিয়ে নিবে, দেন আমি এটা কেটে দিব। এই ডিভাইসের জন্য আমার হয়ে গেছে আইপি যে কনফিগারেশন করা। সেকেন্ড ডিভাইসের জন্য আমি সেম ভাবে করব, কার্সরটা নিব, দেন মাউসের লেফট ক্লিক, দেন ডেস্কটপ আইপি, দেন সাবনেট মার্ক হয়ে গেল। এবার 3 নাম্বারের জন্য সেম ভাবে 4 নাম্বারের জন্য সেম। তো আমার হয়ে গেছে, এবার একটু ফাস্ট ফরওয়ার্ড করে নেব, দেন আমি মেসেজ পাঠাবো। দেখতে পাচ্ছি এবার মেসেজ গুলো যাচ্ছে প্রতিটা কম্পিউটারের সাথে। তো এখানে যদি আমি আরেকটা সুইচ অ্যাড করি, এখন যদি একটা আমি স্টার টপোলজি নিই, সুইচ, তো এখানে আমি আরেকটা সুইচ নিলাম এবং কিছু ডিভাইস নিলাম। ওকে, মানে প্রতিটা ডিভাইসে আমি একটা আইপি দিয়ে দিব। নোটে ক্লিক করলাম এবং আইপি গুলো আমি দিয়ে দিলাম। এই আইপি গুলো এবার আমার ডিভাইসের মধ্যে কনফিগারেশন করতে হবে, তার আগে আমি ওয়্যার কানেকশনটা দিয়ে দিই। কন্ট্রোল ধরে ওয়্যারের পর ক্লিক করলাম, দেন ডিভাইস সুইচ, ডিভাইস সুইচ, সেম ভাবে আমরা করে নিব। হুম, এবার আমি ডিভাইস গুলোর মধ্যে আইপি জেনারেট করবো, এটা হচ্ছে 6। তো সেম ভাবে সাবনেট মার্কটা দিয়ে দিব। হুম, আমার প্রতিটা ডিভাইসে আইপি দিয়ে দিয়েছি, এবার এখানে আমি মেসেজ পাঠাতে পারি নাকি দেখি। হ্যাঁ, মেসেজ আছে, এটা আমি সিনারিওতে ডিলিট করে নিলাম, দেন আবার মেসেজ যাচ্ছে। প্রতিটাতে আমি মেসেজ দিতে পারবো। তো এটা ছিল বাস টপোলজি, এটা হচ্ছে স্টার টপোলজি। স্টার টপোলজি আমি সেম নেটওয়ার্কে রাখছি, এবং আমি যদি
এই দুইটা কানেক্ট করে দিই। তো কানেক্ট করে দিই, এই দুইটা কানেক্ট করে দিলাম। তাহলে টোটালটা হয়ে যাবে, তাহলে টোটাল আমার যে টপোলজিটা এটা হয়ে যাচ্ছে হাইব্রিড, হাই হাইব্রিড টপোলজি। তো এইটুকু হচ্ছে যে বাস টপোলজি, এটা স্টার টপোলজি, টোটালটা হচ্ছে হাইব্রিড টপোলজি। তো আমি একটু কালার দিয়ে, এইটা হচ্ছে বাস টপোলজি, এটা বাস টপোলজি। এবং এতটুকু হচ্ছে স্টার টপোলজি, এন্ড টোটালটা হচ্ছে হাইব্রিড, টোটালটা মিলে হাইব্রিড টপোলজি। তো দেখি আমি বাস টপোলজি থেকে হাইব্রিড টপোলজিতে মেসেজ পাঠাতে পারছি কিনা। এখানে বাস টপোলজির একটা ডিভাইস দিলাম এবং স্টার টপোলজির একটা ডিভাইস দিলাম, দেখি সাকসেসফুল আসছে। তো সিনারিও ডিলিট করে দেখায় তাহলে বুঝতে সুবিধা হবে। বাসের একটা ডিভাইস, একটা, ওকে সাকসেসফুল আসছে। এটা হচ্ছে যে ল্যাব 1।